হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। না, এটা বলা হয়নি, এইভাবে বলতে নেই। আমি খুব বদমাস না, ওই জন্য বলতে নেই, ভদ্রভাবে বলতে হয়। আমি তো কাল লাগিনি, তো ভদ্রভাবে কীভাবে বলবো? দাঁড়ো, ভদ্র একটু হই। ঘুমের ওষুধ, নেশার ওষুধ বলে দিয়েছিল, ভাইরাল করেছিল। দাঁড়ো, আবার একটু শরবত খাই। আমি ভালো না, কেন কি মরার সময় আমার প্রচুর কষ্ট। হ্যাঁ, তারপরে আমি তো জাহাজের বিকারি না, কটটা শিফট করতে গেলে অনেক টাকা লাগবে। দাঁড়ো, একটুখানি চার্জ নেই। ও মা, কেমন লাগছে? বন্ধ তো, এটা চলবে না। দাঁড়াও, অন্যটা আনি। তবে স্ট্যান্ডটা আমার খুব ভালো হয়েছে। ঘুরিয়ে দিলাম। কি হচ্ছে এটাতে? কিসে রেখেছে? সেই বড় বোতলটা শরবতের। ও, এটা না খুব ভালো, জানো? এই যে এইটাতে রাখবো, তাই জন্য যা লাইটে যা ফ্লাশ দিচ্ছে এটাতে রাখবো। এটা না কেমন একটা গন্ধ করছে, জানো? থামো থামো, দাঁড়া, দেখতে থাকো। আমি বোতল পাল্টাই বাবা। গন্ধ করছে এটা। ওইটা কেন গন্ধ করছে বলতো? তার এই জলটা ফেলে আসে। দেখো, ওটা খাওয়া যাচ্ছে না, জানো? কি হয়েছে মাথা মুন্ডু নিজেও জানি না। যাই পারে হোক, আমার মনে হয় ফ্রিজে ঢাকনা লাগিয়ে, কিন্তু তো হতো তো না। আমার তো ডান হাতটা কাজ করে না, না ভারী কিছু উঠাতে পারি না, তো আমি সব বাঁ হাতে করি। তোমরা তো জানো না, এই জন্যই তো আমার সব ছোট্ট ছোট্ট বোতল। জানো? জানো না। এখন থাক, আপাতত হয়ে যাবে। মা ঘুমাচ্ছে। এটা কেমন গন্ধ করছে। মিঠু, একটু দেখ না, এটা কি হয়েছে? এতটা শরবত ফেলে দেওয়া ভালো? এটা দেখ, একটু দেখ কেমন গন্ধটা করছে। হ্যাঁ, আমিও জানি না। এই মিঠু, আমাদের এই দেখ, সর একটুখানি, এই যে দেখি, এটা নিউ লঞ্চ হয়েছিল, ফার্স্ট আমি নিয়েছিলাম। আমাকে এটা যেন গিফটও দিয়েছে প্রথম, তারপর থেকে কিনেছে। দাম জিজ্ঞেস করছে, অ্যাকচুয়ালি হাজব্যান্ড এগুলো ইচ্ছুক না দাম বলতে, যেহেতু হাজব্যান্ড নেই বলে বলছি। কত পড়ছে এটা ইন টোটাল? ও, ফ্রিজটা আর ওয়াশিং মেশিনটা 60,000 টাকা পড়েছে দুটো। আর টিভিটা টোটাল সব কিছু নিয়ে, ওয়াইফাই লাগিয়ে থাকে, কত হবে তাও? সব 25। ছেলে বলছে ফেলে দাও। ফেলে দেওয়াটাই ভালো গো, কি দরকার বলো? এইটুকুন আছে, এই যে। এবং মেডিসিন আনতে হবে, থাকবে কিছু কিছু জিনিস একটু একটু করে শিফট হবে।
মেশিন নিতে হবে। আর দেখো কি অবস্থা, এখানকার অবস্থা দেখো তোমরা। এই বলো কি শীত করবো। আর রাহুলকেও দেখো মাথায় হাত দিয়ে, গায়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি করব কি করব, নিজেদেরই তো ফ্ল্যাট, কোনসা আমরা ভিক্ষা করে বড় মানে ভাড়াই নিতে যাচ্ছি। এটা আবার চিন্তা কিসে, আস্তে আস্তে যাওয়া হবে। রাহুলটাও ভালো হাসায়, কি করো, বলে কি আমরা পৃথিবীর সব থেকে ভিখারি মা। এত বদমাস ছেলে একটা, সব সময় বলবে ও মা আমরা পৃথিবীর সব থেকে ভিখারি। রাহুল এত হাসায় না, বলে সে ফ্ল্যাট দেখতে গিয়ে তার হয়ে গেছে কি অবস্থা জানো। প্রথম একটা ফ্ল্যাট দেখতে গেছি, এই কথাগুলো বলি হেসে, হ্যাঁ তাহলে তোমাদের বলে দিল। রাহুল বলল ফ্রিজটা আর ওয়াশিং মেশিনটা 60,000 টাকা পড়েছে। তাও পুরো সঠিকটাই না, ঠিকই ওরকমই হবে, তোমরা তো জানো। এবং বলল টিভিটা মানে ফুল কানেক্ট করে ওয়াইফাই লাগিয়ে 25 পড়েছে। মানে ওয়াইফাই লাগালো, তার লাগাবার চার্জ ফার্জ নিয়ে 25 পড়েছে। যদিও কেউ বলতে চায় না, তাও হাজব্যান্ড নেই বলে জিজ্ঞেস করে নিলাম। এবারে আমরা খুব মা বেটা ঘর দেখতে গেছি। হ্যাঁ, এবারে সবাই তো জানে ডাক্তারবাবুর ছোট বৌমা নাতি বলে কথা, হাসবো না কাঁদবো। প্রথমে একটা ঘর দেখাচ্ছে, যেহেতু কেনার ব্যাপার, সেটা হচ্ছে 1 BH, ঠিক আছে, একটি রুম, রান্নাঘর, বাথরুম, পায়খানা। একটাই মানে বাথরুম পায়খানা, হ্যাঁ একটাই রুম, তাই না মিঠু? আচ্ছা, আর রাহুল ওখানে গিয়ে ওর হয়ে গেছে, আর আমরা হাসিটাকে না কন্ট্রোল করতে পারি না। তো আমরা বলছি এটা কি, আমরা তো 3 BH চাই। তো বলার পর তো ঠিক আছে, আচ্ছা সবই ভালো। তো বলছে আসুন 2 BH দেখাবো। চলো দেখি। এইবারে ঢুকবো, লাইট নেই, তার মহা সমস্যা। এবারে রাহুল নিজের মোবাইলটা টর্চ অন করেছে, আমার মোবাইলে আমি টর্চ অন করেছি, করে টোরে আমরা ঘর কি দেখবো যেন ভূতারা লাগছে নিজেদেরকে। যদি পারতাম নিশ্চয়ই আমি শ্যুট করতাম, ওই ভূতারা ঘরকেই শ্যুট করতাম। ভূতারা ঘর বলছে না, মানে অন্ধকার। এবারে রাহুল বলে কি ওই ঘরটাকে দেখে, মা এই ঘরটা সবগুলো টেরা কেন? আমি না প্রথমটা বুঝতে পারিনি, অন্ধকার তো। বলছে মা খেয়াল করেছ, দেখো ব্যালকনি টেরা, ভি কাটিং। আচ্ছা তুমি যেটা বলছো যে এটা তোর বেডরুম, মা দেখো এটা টেরা। তারপরে মা যে লম্বা একটা বারান্দা প্যাসেজ আছে, যেটার থেকে আমরা কিচেন যাব, বাইরের ওয়াশরুম যাব, বা রাহুলের রুমে ঢুকবো, সেইটাও টেরা। তো ও আমাকে আস্তে আস্তে করে বলছে। এবার আমি না অতটা খেয়াল করিনি, পরে না না এটা যেতে দেখতে তো হবে। ও বাবা, ব্যালকনিটা না সত্যি এরকম করে না ভি কাটিং, বারান্দাটাও ভি কাটিং। মানে এখানে বলার বক্তব্য, টেরা বেঁকা কখনো ঘর ওরকম বানাতে নেই, পরিবারটা টেরা বেঁকা হবে। সে কি কীর্তি, ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে যেটা সিঙ্গেল যেটা দেখেছিলাম 1 BH, আমি বলছি রাহুল তোকে আমি এই ফ্ল্যাটটা কিনে দেবো বাবাকে বলে। বলছে কেন? তুই একা 1 BH, বিয়ে করে বউ নিয়ে থাকবে। বলছে ও বাবার থেকে 1 BH নেবো আমি। হ্যাঁ, বলছে তুই এই ঘরটা নে, খুব ভালো হবে। সে কি ফানিগিরি অবস্থা, সেটা গেল, ছাড়ো। ফাইনালি লাস্টে যেটা ডিসাইড করলাম নেব, খুবই ভালো, বিশাল ওপেন কিচেন, ডাইনিং হল কাম লিভিং রুম,
মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, ল্যাট্রিন, ব্যালকনি, আরেকটা বেডরুম, আরেকটা বাইরে মানে ডাইনিং হল থেকে আরেকটা ওয়াশরুম, এবং নিচটা তো পুরো মল। সব থেকে ভালো লেগেছে নিচটা পুরো মল, এবং মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমার কী করে ফ্ল্যাটটা শিফট করব। তো এই সব শত্রুগুলো যারা পেছনে লেগেছিল না, ওই তোরা ভাবিস না, আমরা গরিব না রে, কোটিপতি, আমরাও পারি কিনতে, এমনি এমনি 3টে ফ্ল্যাট হয়ে যায়নি, ঠিক আছে? একটুখানি সাবধানে কিন্তু তোরা লিক আউট করবি, আর বাড়িতে এসে হাঙ্গামা করবি, কিন্তু চাটা খেয়ে যাবি না। আজকে তোদের জন্যই তো এত ভুক্তভোগী হতে হচ্ছে, সব শয়তানের দলগুলো। আমি চাইছি না সব শয়তানের দলগুলো এখানে ঢুকুক, আর আমার হাজব্যান্ড মেয়েকে তো চাইছি না ঢুকুক, আমি কাউকেই ঢুকতে দিতে চাইছি না। ওদের শরীর খারাপ, তারা রেস্ট নিক, এবং যারা যেটাই করে গেছে বলে গেছে তারা দ্বিতীয়বার এলে না, একটা মার মাটিতে আমার আর পড়বে না, মাই বলছি আর পড়বে না। গ্রুপের মেয়েরাই আমাকে মেরে দেবে, এতটাই রেগে আছে মানে এই অ্যাটাকটা হবার পর। তো যাই হোক, চলো নেক্সট ব্লগ আমি আসছি গ্রুপের ব্যাপার নিয়ে। একটা গ্রুপে জয়েন হয়েছিলাম আমি আর 2টো বোন। তো আমি একটা বোনকে নিয়ে বলবো যে আমাকে এক্সাম মানে বলার জন্য পারমিশন দিয়েছে, আর একটা বোনকে বলতে পারি পারমিশন নেওয়ার দরকার নেই, কিন্তু তাও তার মুখে শুনে নিলে বেটার হয়। তো নামটা বলবো না, 2 বোনের আর আমার কাহিনাটা তো বলতে পারবো, তাই না? চলো দেখে নাও আমার আর রাহুলের ফানিগিরি। কি বলবো, রাহুল তো বিশ্বভারতের হেল্প করার একটা ছেলে। কার গ্যাস নেই, কার কারেন্ট নেই, কার রিচার্জ করতে হবে, কার ভাই আবার ধরে নিয়ে গেল, কার তার বন্ধুর বইয়ের ডেলিভারি হবে চলে গেল, কাকে পিঠ পরীক্ষা ভর্তি করছে, মানে আচ্ছা রাহুলটা করে, হ্যাঁ, কিন্তু সব কটাই ভিখারির দল, সব রাহুলের চায়, জানো তো, সব রাহুলের। করে যা করে যা করে যা, আমি কি বলবো, আমাকেই গাল দিয়ে ভূত ভাঙিয়ে দিচ্ছে গ্রুপের বোনরা, বলছে তুমি কোন লোয়ার গ্রেডের মানুষ সঙ্গে মিশেছিলে আজকে তোমাকে এত হ্যাঁস্তা হতে হচ্ছে। অনেক প্রশ্ন উঠছে, পায়ের জুতো মাথায় কেন তুলেছ, তুমি এতটা অধিকার কেন দিয়েছ, মানুষকে জবাব দিতে দিতে আমি পাগল হয়ে গেলাম, জানো। কে বলছে যে বাড়িতে এসে ধমকাচ্ছে যে সে তোমার কে, তাকে উত্তর দিতে হবে, দিলাম সার্ভেন্টের মেয়ে। আচ্ছা কেন এসে অ্যাটাক করবে, তার লেভেল তোমার লেভেলের মধ্যে অনেক ফারাক, আবার চা খেয়ে বেরিয়ে যাচ্ছে। আবার 3 নম্বর গ্রুপের মেয়েরা বলছে তোমার নিজের আপনজন ওর সঙ্গে কানেক্ট ছিল। আবার কেউ বলছে তুমি এতটা কেন আস্পর্ধা দিয়েছ, একদম নিজের বেডরুম অবধি ঢুকে তোমারই সব কিছু ইউটিলাইজ করছে। ভুলটা আমার, এটা তো মানতেই হবে। তো গ্রুপেরই মেয়েরা বলে দিদি ভাই ওরা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, সত্যি অসংখ্য ধন্যবাদ গ্রুপের সব মেয়েদের, চোখ খুলিয়ে দিয়েছে। এইবারে আমার দুয়ারে নিজের লোক বলুক আর পরের লোক আসুক, ঝাঁটা জুতো লাত মেরে বের করবো। কি না করেছি জানো, আমি ভাবতে আমার নিজেকে লজ্জা লাগে যে আমি তাদের জন্য কি করেছি, আর তারা আমাকে কি করে দিয়ে গেল।
কিন্তু জিত আমার। আমি কোটিপতি, আমার বাড়ি গাড়ি হাজব্যান্ড ছেলে সব আছে। ওইসব ধমকানি তোমরা সব বন্ধ করো। ভেবে নিয়েছিল সোমা মাইতিকে যা বলবো, এর তো কেউ নেই, যা ইচ্ছা তাই বলে দেবো, ঠিক আছে? তো আর না, একদম নেভার আর ওভার, ঠিক আছে? কেন কি বলো, কি দরকার? টাকা আছে, পয়সা ফেকো, তামাশা দেখো। আর পয়সা ফেলি, তামাশা দেখাই বলেই তো মানুষ আজকে সোমা মাইতির পায়ে সবাই থাকে। এটা তো প্রত্যেককেই মানতে হবে, তাই না? কালকে সুমনও এসেছিল রাহুলকে দেখতে। রাহুলকে দেখতে একবার মানে একদম ওই একা ছাড়া কেউ নেই। কোথায় গেল সব বন্ধু, কোথায় গেল সব বান্ধবী, কোথায় গেল, কোথায় গেল সব, কোথায় গেল তোর দিদি সাহিবা, কোথায় গেল তোর প্রেমিকা, কোথায় গেল বাবা? বাবা নয়, আসতে পারবে না, শরীরটা খারাপ। কোথায় গেল? বললাম না, বাবা মেডিসিন কিনে দিয়ে সকাল বিকেল ফোন করছে, কিছু করার নেই, আসতে পারছে না, অসুস্থ, বাদ দিলাম। কে দিদি 1000 টাকা পার্টি করতে দিয়ে দিল, গলে গেল রাহুল। এটা কি দায়িত্ব? কে প্রেমিকা 500 আলু ভাতে করে খাইয়ে দিল, পিঠ চুলকে দিল, দায়িত্ব শেষ? কে বন্ধুরা যাদের জন্য রাহুল জীবন দিয়ে দিয়েছে, কোথায় গেল তারা? শরীর খারাপে কেউ নেই। বান্ধবীরা, আর এত আমার রাগ ধরে না, সব বান্ধবীগুলোর নাম পি দিয়ে রাহুলের। আর এমনভাবে নকলটা করবে তোমরা হেসে মরে যাবে। আমি তো বুড়ি রে ভাই, তো তোরা একটা বুড়ির নকল করবি? চল, আমি তো এটাকে প্রাউড ফিল করি। মানুষ তো এক অপরের কাছে শিখেই তো বড় হয়। আমাদেরও তো শিখতে হয়েছে, বলো, শিখতে হয়নি? তো গ্রুপ থেকে আমি যা শিখি, মানে আমাকে যেটা শিখিয়েছে, এই গ্রুপের মেয়েগুলো সব সময় খেয়াল রেখেছে এবং আমার কান্নাকাটিতে ওরা সব সময় হেল্প করেছে। দেখো, টাকা দিয়ে হেল্প হয় না, পাশে দাঁড়ানোটা সব থেকে বড় হেল্প। এবং ওরাও মেসেঞ্জারে যখন আমি রেকর্ডিংগুলো পাঠাই, ওরাও শুনে না, পিছলেস হয়ে গেছে যে দিদি ভাই তোমাকে এরকম করে বলছে। মানুষের ঝগড়া, মারপিট, কাটাকাটি সব হতে পারে, কিন্তু যেহেতু আমি পুরো স্টোরিটা শুনিয়েছিলাম, সেই শুনে ওরা অবাক, বলছে এই সুযোগ যদি আমরা পেতাম না, আমরা অন্য দিক থেকে তোমাকে মাথার উপরে উঠিয়ে রাখতাম। সেটা তোমার ছেলের তরফ হোক বা তোমার মেয়ের তরফ হোক বা সমাজের তরফ হোক, তোমাকে চিনতেই ভুল করে দিয়েছে। কিন্তু যেটুকুন শুনলাম, মানে রেকর্ডগুলো শুনেছে গ্রুপের বোনরা, মেসেঞ্জারে পাঠিয়েছিলাম সব। কালকে রাহুল সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে, যেহেতু রাহুলের কুছ খবর নিয়েছে। মানে তারাও ভাবতে লজ্জা পাচ্ছে, তারাও ওদের রিলস দেখছে, কমেন্ট করছে না, দুজনেরই রিলসে ঢুকছে, বলছে বাহ বাহ। গ্রুপে মেয়েরা বলছে, ও দিদি ভাই তুমি কি মডার্ন, বাহ বাহ। তাদের দৃশ্য দেখে যে আমাদের মাথা ঘুরিয়ে যাচ্ছে। ওরা ঢুকে ঢুকে বেরিয়ে যায়, কোনো কমেন্ট করে না, শুধু দেখার জন্য যে একটা মাকে কি করে আঘাত দিতে পারে, কার কি ক্ষতি করেছে। রাহুল তো কখনো কারোর ক্ষতি করেনি, ও তো দুনিয়াকে করে গেছে।
সুমন আফসোস করছে। চলো যাই হোক, প্রত্যেককে জবাব এবারে মৌখিকভাবে দেব না, লিখিতভাবে। আর রাহুলকে আমি বলে দিয়েছি টাকা ফেল, কাজ করা। কেউ আপনজন না, কেউ পরের না। যেই আসবে সেই আমার কাছে ঝাঁটা জুতো লাত খাবে। বিশাল বড় শিক্ষা, শুধু আমার না, রাহুলও গাড্ডায় পড়ে গেছে একা, ও গাড্ডায় পড়ে গেছে, আমারটা বলছি না। তোমরা একটু বুঝে দেখো, একটা রাহুলের শরীর খারাপ, এইবারে বলো, আচ্ছা রাহুলের শরীর খারাপ বেশ, আজ রাহুল যা বন্ধুদের জন্য করেছে, করে কখনো বলতে নেই। আমার মনে হয় না কেউ কারোর বন্ধুকে এত করে বলে। রাহুল নিষ্পাপের মতন করে গেছে। আমি আর নাম উল্লেখ করছি না, আর নাম উল্লেখ করলেও কিছু আমার যে এসে যায় না, মানে কি এইগুলো আমার সব ভালো কথা। কার বাড়ি তৈরি হবে, ফার্নিচার কোথায়, রাহুল নিজের বাড়িতে রাখা করালো, আমরা 6 মাস রাখলাম। কার বইয়ের শরীর খারাপ, রাহুলের মানে বৌদি হয়ে যাবে, তাদেরকে নিয়ে দৌড় লাগানো। কে অ্যাক্সিডেন্ট করেছে তাকে নিয়ে দৌড় লাগানো। কার গ্যাস দরকার, মানে বন্ধুদের মধ্যে বলছি, বান্ধবীর কথা বলছি না, বন্ধু। কার টাকা লাগবে জোগাড় করে দেওয়া। এবারে রাহুলও গাড্ডায় পড়েছে। কি গাড্ডায় পড়েছে? রাহুল যতবার শরীর খারাপ হয়েছে, এই যে বলেছে অনেকেই, আর বিশেষ করে এই মেয়েটি, যে আপনার ছেলেকে আপনি দেখেন না। বাবা, ছেলেটা আমি জন্ম দিয়েছি। আচ্ছা তোমরা বলতে পারো, হলদিয়াতেও যতবার রাহুলের শরীর খারাপ হয়েছে, তোমরা ভিডিওটাতে কাকে কাকে দেখেছো একটু কমেন্ট করে বলবে তো। সেটাই তো গ্রুপের মেয়েরা বলছে। তো এই ভাষাটা বলে কি করে? আমরা তো শুনছি রেকর্ডটা, আর ভিডিওতেও তো দেখছি তুমি একাই সব রাহুলকে করে যাচ্ছ। আর আমি একটা মা, আমি করবো না তো কি করব? রাহুলকে নেই এটা দেখালাম, মানে এতটাই সব বোকাচোদা মানুষ। তো এতদিন বোঝেনি, রাহুল বুঝেছে এই 2 দিন আগের শরীর খারাপটা, যেটাতে সব গ্রুপের মেয়েরা আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপ আছে তো হোয়াটসঅ্যাপে, রাহুলের ব্যাপারে জিজ্ঞেস করছে, আর দেখছে আমি একাই সব করছি, বমি পরিষ্কার করছি, এই করছি সেই করছি। এবং রাহুলকে যখন বলেছিলাম আমার কাছে আজকে শো, আমি খুব কান্নাকাটি করছিলাম, হাত পা টিপছি, কোমর টিপছি, এই ওষুধ দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, সেদিনকে নিজের মুখে বলেই ফেললো রাহুল আছে, তোমরা জানো। অ্যানালিসিস করে নিল, যতই বন্ধু হোক, বান্ধবী হোক, দিদি হোক, বাবা হোক, প্রেমিকা হোক, মা তো মাই। সেদিনকে জাপটে কেঁদেওছে এবং বলেওছে যে মা তুমি জিতেছ, আমি হেরে গেলাম। রাহুল সব জিনিসেই মানে আমাকে প্রোটেকশন দেয়, কিন্তু ইনডাইরেক্টভাবে দেয়, এমনি দেয় না। রাহুল প্রোটেকশন করে একদম সিরিয়াসভাবে। যেমন আমি যেমন জানি, কেউ এলে বলে মা 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 তোমার ভালো ভালো জামা সরাও। দ্বিতীয় বলে, রাহুলই বলে মা মা তোমার সব ব্র্যান্ডেড ক্রিমগুলো সরাও। মা 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 সব সংসারে গেল আজকে শেষ হয়ে। এগুলো রাহুল বলে, এবং রাহুল মুখের উপরেই সবাইকে বলে, ও তোরা এসছিস, তার মানে মায়ের সব লুটে নিয়ে যাবি, মায়ের একটাও ড্রেস থাকবে না। আবার কাউকে বলে বেশ ভালোই তো মাকে পটিয়ে রাখছিস, মায়ের টাকা ঢুকলে বেশ অর্ধেক টাকা তো তোরাই নিয়ে নিচ্ছিস। এরকম করে ইনডাইরেক্টভাবে ঠকে, সেটা কিন্তু এত গরু গাধা সব মেয়েরা বোঝে না। আবার বলে যদি আমি কাউকে রেখেও দিই, এবার দেখছে আমার অসুবিধা হচ্ছে, কিছুদিন আগে যখন দেখছে একজনকে মায়ের কাছ থেকে সরাতে পারছি না,
তো সরাবার তো একটা কায়দা চাই। বদমাশি করে আমাকে চোখ মেরে বলছে কি তুমি আটকে রেখেছো মা, মানে যাতে আমি বের করে দিতে পারি। কেন কেন কি যাকে রাখছি তার বাবা মারা আমাকে ধমকাচ্ছে, একটা লোয়ার গ্রেডের তার বাবা ধমকাচ্ছে, রাহুলকে ধমকাচ্ছে। ওই জন্য রাহুল কী করবে? রাহুল দেখছে মা ভালোবাসে আছে, ইনডাইরেক্টভাবে রাহুল লাত মেরে বের করবে। এইগুলো রাহুলের আমার খুব ভালো লাগে এবং প্রতিটা কথা শেয়ার করে। তো এই হলো কথা। তো আমরা দানিগুলো বসে আছি, চলে আয় যে ভিকারিগুলো আসবি, ফার্নিচার শিফট হবে, আমি তোদেরকে দান করব। চলো লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? শত্রুদের বলি আরে বাবা ছেলে মেয়েকে একটা খবর আমাদের দেয়, ঘরে বসে বসে আমি এমনি পেয়ে যাই না, মস্তিষ্কটা গোবর পড়া, শুয়ে শুয়ে তোমরা চিন্তা করো। লাইক শেয়ার কমেন্ট করবে।